তেলের কারণে তো গাড়ি চালানো খুব সমস্যা হয়ে যেতেছে, কোনো পাম্পে তেল দেয়, কোনো পাম্পে তেল দেয় না। তাইলে আসলে কি দেশে তেল নাই? মন্ত্রী মিনিস্টাররা কি মানুষকে মিথ্যা আশ্বাস দিতেছেন খালি? কিন্তু আমরা জানি হরমুজ দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো বাধা দিতেছে না ইরান। গত 25শে মার্চ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আশ্বস্ত করছেন যে দেশে প্রায় 1 মাসের জ্বালানি মজুত আছে। আবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মতে দেশে তেলের কোনো সংকটই নাই। উল্টা গত বছরের তুলনায় এবার আরও বেশি তেল সাপ্লাই দেওয়া হইতেছে। সরকারি হিসেবে আবার মিলতেছে ভিন্ন তথ্য। বিপিসির ডেটা অনুযায়ী 24শে মার্চ পর্যন্ত দেশে ডিজেল মজুত আছে প্রায় 1,85,000 টনের মতো, যা দিয়ে বড়জোর 14 দিন চলা সম্ভব। এছাড়া অকটেনের মজুত আছে প্রায় 9 দিনের মতো, আর পেট্রোল আছে 11 দিনের। এদিকে ভারত থেকে ডিজেল আসতেছে, আর 2টা জাহাজে কইরা প্রায় 1,23,000 টন এলএনজি গত 27শে মার্চ চিটাগাং পোর্টে এসে পৌঁছাইছে। অন্যদিকে দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে বর্তমানে 80,000 টন অপরিশোধিত তেল মজুত আছে, যা দিয়ে আরও 17 থেকে 18 দিন উৎপাদন চালানো সম্ভব।